আসসালামু আলাইকুম স্যার। আমাদের আজকের আলোচনার মূল টপিক হচ্ছে লুপ ইঞ্জিনিয়ারিং। তো লুপ ইঞ্জিনিয়ারিংয়ের যত ডিটেলস আলোচনা করা যায় এবং আসসালামু আলাইকুম স্যার। আজকে মূল আলোচনার বিষয় হচ্ছে লুপ ইঞ্জিনিয়ারিং। তো লুপ ইঞ্জিনিয়ারিং ব্যাপারে হচ্ছে এটা হচ্ছে বর্তমানের সবচেয়ে হট একটা টপিক। তো এর আগে আমরা সবসময় প্রম্পট ইঞ্জিনিয়ারিং নিয়ে ঘাটাঘাটি করতাম এবং এটা নিয়ে আমরা ডিটেলসে জানার চেষ্টা করতাম, বাট এখন প্রম্পট ইঞ্জিনিয়ারিং ইজ নট এনাফ। লুপ ইঞ্জিনিয়ারিং আস্তে আস্তে এখন বর্তমানে জনপ্রিয় হচ্ছে। তো আগে হচ্ছে যে প্রম্পটিং ছিল ওটা হচ্ছে অনেক ভঙ্গুর একটা অবস্থা। আপনি আস্ক করেন, এআই অ্যান্সার দেয় এবং এরপর আপনি ম্যানুয়ালি জাজ করেন। বাট এখন আমাদের এই টার্গেটটা হচ্ছে যে টাস্ক তো অনেক বড় বড় হয়, ফুল কাজ কেমন অটোমেট করা যায়। তো তখন হচ্ছে প্রম্পট এনাফ না, তখন আমাদের একটা লুপ ক্রিয়েট করতে হয় এবং ওই লুপের মধ্যে দিয়ে আমাদের কাজগুলো করতে হয়। তো এটাই কীভাবে কাজ করে এটা নিয়ে আমরা হচ্ছে ডিটেলস আলোচনা করব। তো আমি রাকিন, আমি সাথে আছি আপনাদের সাথে স্যার, আর আমার ফ্রেন্ড আবদুল্লাহ। তো ও হচ্ছে মোটামুটি এটা ক্রিয়েট করতে সাহায্য করেছে এবং ও হচ্ছে সাস্টের যে এআই হ্যাকাথন, যেটা হচ্ছে কোডেক্স আয়োজিত, মানে চ্যাট জিপিটির কোডেক্স কমিউনিটির, ওটাতে ওরা হচ্ছে সিলেক্টেড হয়েছে। পুরো মানুষের 700+ টিমের মধ্যে থেকে ওরা হচ্ছে সিলেক্টেড হয়েছে, মাত্র 40 জন টিম নিয়েছে। তো স্যার আমরা হচ্ছে নেক্সট স্লাইডে যাই। তো এটার উদ্দেশ্য কি? এটার উদ্দেশ্য হচ্ছে যা যা লেখা আছে যে ফাউন্ডেশন ডিজাইন, অ্যান্ড এখানে আমি যে ডিটেলসে বলি, এই ফাউন্ডেশনের মধ্যে আছে যে প্রম্পট লুপ অটোমেশন স্কেজিউল। এই স্কেজিউল হচ্ছে স্যার, ধরেন আপনি চান যে ডেইলি 9টা বাজে আপনাকে কেউ একজন মেল করবে, এটা হচ্ছে স্কেজিউল। অটোমেশন হচ্ছে ধরেন সাপোজ, এটা তো আপনি বুঝেনি, যে হচ্ছে ধরেন একটা টাস্ক যে আপনার ম্যানুয়ালি কি ওয়েবসাইট চেক করে রাখতো, এই ওয়েবসাইট চেক ও নিজে নিজে করবে। এরপর হচ্ছে প্রম্পট হচ্ছে ধরেন আপনি একটা ইমেল লিখতে বললেন, এটা হচ্ছে একটা প্রম্পট। আর ওই প্রম্পটটাকেই আপনি যদি বলেন যে ডেইলি, মানে ইমেলে লিখতে বলেন, ওইটা যদি এরকম হয় যে ডেইলি 9টা বাজে আমাকে একটি ইমেল পাঠাবো, এটা হচ্ছে স্কেজিউল। আর লুপ হচ্ছে যে একটা কাজ একটা অনেকক্ষণ পর্যন্ত চলতে থাকবে, কারণ লুপের মধ্যে যেমন এই ইমেলটা তুমি আমাকে 100 বার পাঠাবা, বা এইটা কতদিন মতো পাঠাতে থাকবা, যতদিন না পর্যন্ত মানে ধরেন কিছু একটা, ধরেন যতদিন না পর্যন্ত কোম্পানি ব্যাংকরাপ্ট হয়ে যায় ততদিন মধ্যে কোম্পানি ইনফরমেশন পাঠাতে থাকবা, ওইটা হচ্ছে একটা লুপ। আর ধরেন হচ্ছে ডিজাইন হচ্ছে আমরা কীভাবে জিনিসটা ট্রিগার করবো, লুপ বানানোর যে ইনগ্রিডিয়েন্টসগুলো, ট্রিগার, স্কেল, মেমোরি, ভেরিফিকেশন, তো এগুলো নিয়ে ডিটেলস আছে সামনে, তো আমরা এখানে সময় নষ্ট করবো না। এবার আর্কিটেকচার, হার্নেস, ইভ্যালুয়েটর, কন্ট্রাক্ট। তো একটা লুপের আর্কিটেকচার মানে অনেক ম্যাটার করে, কারণ আপনি যদি ধরেন আর্কিটেকচার যদি ভালো না হয়, তো এগুলো তো কস্টলি, তাই না স্যার, মানে টাকা তো খরচ হবে। তো আর্কিটেকচার যদি ভালো না হয় তাহলে হচ্ছে কস্ট অনেক বেড়ে যাবে, তখন আপনার যে এফিসিয়েন্সি ওটা তো কমে যাবেই। আর একটা হচ্ছে অপারেশন, যে কীভাবে আমরা অপারেট করবো জিনিসটা। তো পরের স্লাইডে যাই। তো এখানে হচ্ছে প্রম্পট থেকে লুপ, এই যে এখান থেকে আমাদের আসল ডিসকাশন শুরু। তো হচ্ছে এখন প্রম্পট কি আর লুপ কি? প্রম্পট হচ্ছে যে আমরা এআই চ্যাটবটে একটা আমাদের যে রিকোয়ারমেন্ট ওটা বলবো, এআই ওটা বুঝবে, বুঝার পরে আমাদের অ্যান্সার দেবে বা আমাদের কাজটা করে দেবে, এটা হচ্ছে প্রম্পট। আর সেম প্রম্পটটাই যদি এরকম হয় যে আমরা ধরেন আমরা 10টা কাজ করাতে চাই, 10টা কাজের জন্য 10টা প্রম্পট দেওয়ার থেকে এমন একটা ভালো প্রম্পট দিব, এমন করে যাতে এআই নিজে নিজে সব কাজ করবে। মানে আগে কি হতো, আগে মানুষ প্রম্পট লিখত, এআই হচ্ছে অ্যান্সার করতো, এরপর হচ্ছে আমরা এটার ভুল ধরতাম, এরপর আমরা ওকে যখন বলতাম কনটেক্সট, তো হচ্ছে পরে কনটেক্সট মনে রাখতো। এই কনটেক্সট জিনিসের স্যার আমি এটা নিয়ে ডিটেলসে বলছি। এরপর এ হচ্ছে কনটেক্সট মনে রাখতো, এরপর আমরা আবার প্রম্পট করতাম, এরপর সেম জিনিসটা আবার রিপিট হতো। এই যে রিপিটেড যে ম্যানুয়ালি আমরা যে কাজটা করতাম, এটা কিন্তু একটা লুপ ছিল, কিন্তু এটা ছিল হিউম্যান লুপ, মানে আমরা এটাকে করতাম। আমরা এখন চাচ্ছি সেম জিনিসটা
এআই করবে। লুপ ইঞ্জিনিয়ারিং সেই সেম কাজটাকে একটা সিস্টেম ডিজাইনে নিয়ে আসছে। তো স্যার ওল্ড মাইন্ডসেট কী ছিল, যে প্রম্পট হচ্ছে ইউনিট অফ ওয়ার্ক, মানে প্রম্পট দিলে কাজ হয়, মানে সব কাজ শুরু হয় প্রম্পট দিয়ে, অ্যান্সার শেষ হয় এআই অ্যান্সার করার মাধ্যমে। বাট নতুন মাইন্ডসেট হচ্ছে, আমি যদি লিখি আপনাকে, লুপ ইজ দ্য ইউনিট, মানে একবারের অ্যান্সার এনাফ না, এআই রিপিটেডলি ওয়াচ করবে, ফিল্টার করবে, ড্রাফট করবে, টেস্ট করবে, ফিক্স করবে, ভেরিফাই করবে। যেমন ওল্ড ওয়েতে আমরা যা করতাম, যে প্রপোজালটা এডিট করো, এআই এডিট করলো, বলে আমরা দেখলাম যে ধরেন প্রপোজালে বাজেট অ্যাড করা নাই, তো আমরা বললাম যে বাজেট অ্যাড করো, এরপর আপনি বললেন যে টোনটাকে একটু ফর্মাল করো, তো এরকম। বাট নিউ লুপে এরকম হবে না। নিউ লুপে আমরা হচ্ছে ওকে একটা চেকলিস্ট দিয়ে দিব, যে তোমাকে যে এটা 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 করতে হবে, তো প্রত্যেকটা চেকলিস্ট 1 by 1 করে করবে এবং ও হচ্ছে পরে ইয়া করবে। তো মানুষ যেটা কমন মিস্টেক করে, মানুষ ভাবে যে এআই ভালো ওয়ার্ক করে জাস্ট আমরা যদি ভালো প্রম্পট দিই। এটাই তো মেইনলি কনটেক্সট ইঞ্জিনিয়ারিংয়ের, যে আমরা যে আগে কনটেক্সট ইঞ্জিনিয়ারিং নিয়ে কাজ করতাম, তো আমাদের মেইন প্ল্যান ছিল যে হচ্ছে এআই হচ্ছে আমরা যদি ভালো প্রম্পট দিই, এআই হচ্ছে ভালো অ্যান্সার দেবে। বাট অ্যাকচুয়ালি রিপিটেড কাজগুলোর জন্য এআই হচ্ছে বেটার লুপ ডিজাইন একটা ভালো আউটপুট দেয়। যেমন এখানে হচ্ছে আমরা যদি পরেরটায় যাই, তো লুপ কি, এটা এখন হচ্ছে ডিটেলস আচ্ছা বুঝলাম যে লুপ ইঞ্জিনিয়ারিং আমার করা ভালো। তো লুপ কি, লুপ হচ্ছে স্যার মানে একটা কাজ বারবার করার যে ওয়েটা, ঠিক আছে। তো যেমন এখানে ইয়াগুলো আছে, যেমন ট্রিগার। ট্রিগার মানে কি, লুপটা কীভাবে শুরু হবে। লুপটা শুরু হবে আপনি হচ্ছে ওকে বলবেন যে মানে প্রম্পট একটা দেওয়া, যে প্রম্পট দেওয়ার পর ওকে হচ্ছে কীভাবে শুরু হবে এটা তাকে আইডেন্টিফাই করা থাকে। আপনি একটা কমান্ড দিবেন বা আপনি শিডিউল করবেন যে হচ্ছে এত দিন পর পর বা এতক্ষণ পর পর আমাকে এই কাজটা দিবা, বা একটা ইভেন্ট বা হুক নামে একটা জিনিস আছে, এটা হচ্ছে আপনি ক্লড করে এগুলো পাবেন, কিন্তু ওয়েব হুক। এবার যখন করে একটা নিউ ফাইল বা নিউ জিমেল দিলেন, যে মানে একটা কাজটা শুরু করাটা হচ্ছে ট্রিগার। এরপর হচ্ছে রিড স্টেট। রিড স্টেট হচ্ছে মানে ও দেখবে যে এই কাজটার আগের অবস্থাটা কী, মানে এআই আগে কি দেখছে, কি কাজ হয়েছে, কি পেন্ডিং আছে, কি কি ইগনোর হয়েছে, সেগুলো দেখবে। এরপর হচ্ছে ডু ওয়ার্ক। ও শুরু থেকে কাজ শুরু করবে না, ও আগে দেখবে অবস্থা কীরকম হয়েছে, মানে কীরকম আছে ওই কাজটা, এরপরে ও হচ্ছে ওর কাজ শুরু করবে। যেমন অ্যাকচুয়াল যে কাজটা, যেমন ধরেন কোড ফিক্সিং হলে কোড ফিক্সিং, বা হচ্ছে লিড জেনারেশন, ওয়েবসাইট চেক, ড্রাফট জেনারেশন, মানে যা করা। এরপর হচ্ছে ভেরিফাই করবো। ভেরিফাই করার মানে হচ্ছে যে অ্যাকচুয়ালি কাজটা ঠিক হয়েছে কিনা, কারণ আগে তো আমরা ভেরিফাই করতাম যে কাজটা ঠিক হয়েছে কিনা, ও কাজ করে দিত, আমরা করতাম ভেরিফাই, এটা করতে হিউম্যান। বাট এখন এটা আমার টার্গেট হচ্ছে এটা আমি করব, সরি এটা আমি করবো না, এটা হচ্ছে এআই করবে, আমি জাস্ট মানে অ্যাজ এ ওকে সব কিছু বুঝাই দিচ্ছি, ও সব কিছু করবে। তো এটা এখন আমাকে এআই দিয়ে করতে হবে। তো আমি যখন লুপ ডিজাইন করব, তো আমাকে ভেরিফাই যে করবে এটা আমাকে বলতে হবে। এবার হচ্ছে রাইট মেমোরি। আমার যখন একটা কাজ বারবার হচ্ছে, আমি কিছুক্ষণ পরে এক্সাম্পল দিয়ে বুঝাবো, একটা কাজ যখন বারবার হচ্ছে, তো ও যদি মেমোরিতে না রাখে যে আগেরবার কী হয়েছিল বা কী কী চেঞ্জেস আসছিল, তাহলে কি হবে, ও সেম কাজই বারবার রিপিট করবে। তো আমার টার্গেট হচ্ছে যে অন্তত ও যাতে মনে রাখে যে ও আগেরবার যে করছিল ও কী করছিল, এর জন্য যাতে সেম কাজ রিপিট না রাখে। যেমন ধরেন আগেরবার করতে গিয়ে একটা ভুল হয়েছে, ও যদি মনে রাখে যে আগেরবার এই কাজটা করতে গিয়ে ভুল হয়েছে, আমার এইভাবে করতেছে, তাহলে হচ্ছে ও জিনিসটা পরের বার ঠিকভাবে করবে। তো এটাই হচ্ছে যে আমাকে মেমোরিগুলো সেভ রাখতে হবে। মেমোরি অনেকভাবে সেভ রাখা যায়। তো সবচেয়ে পপুলার ফরম্যাট হচ্ছে জেসন ফরম্যাট। এটা হচ্ছে যারা আমরা ডেভেলপার আমরা ভালো বুঝি, তো এটা নিয়ে আমাদের মাথার না ঘামানো হবে। আর হচ্ছে স্টপ অর রিপিট, মানে এটা হচ্ছে যে হচ্ছে মানে এআই কাজটা কি সারা জীবন করতে থাকবে নাকি স্টপ করবে। যেমন ধরেন সাপোজ আমি যদি বলি যে ধরেন একটা, আমি ওকে বলছি যে তুমি প্রত্যেকটা দিন একটা ওয়েবসাইট দেখবা, যে ওয়েবসাইটে প্রোডাক্টটা অ্যাভেলেবল কিনা। তো যতদিন পর্যন্ত প্রোডাক্টটা অ্যাভেলেবল না, ও হচ্ছে দেখতে থাকবে, রিপিট করতে থাকবে কিছুক্ষণ পরপর। যদি প্রোডাক্টটা যখনই অ্যাভেলেবল হয়ে যাবে, ও হচ্ছে তখনই ওর কাজ শেষ, ও আমাকে একটা নোটিফিকেশন পাঠিয়ে দেবে যে প্রোডাক্ট অ্যাভেলেবল। আমি ওকে পারচেসিংয়ের ক্ষমতা দিব না, কারণ এটা রিস্কি, বাট অন্তত আমাকে জানাবে যে হচ্ছে কখন হচ্ছে ইয়া হবে, কি বলে যে প্রোডাক্ট অ্যাভেলেবল, ঠিক আছে। আর এগুলো হচ্ছে 3 এসেনশিয়াল কন্ট্রোলস। এই কন্ট্রোলগুলো আমার থাকতে হবে। এখানে একটা হচ্ছে বাউন্ডারি, কোন কাজ করবে কোন কাজ করবে না, কখন সাইলেন্ট থাকবে, এই জিনিসটা আমি একে বাউন্ডারি সেট করে দেবো, না হলে ও হচ্ছে এর বাইরে গিয়ে কাজ করবে। যেমন লিড ফাইন্ডার যে ইয়াটা, ও হচ্ছে ড্রাফট রেডি করতে পারবে কিন্তু একদম সেন্ড করতে পারবে না। এরপর হচ্ছে মেমোরি, আগের কাজ যদি সেভ না থাকে তাহলে হচ্ছে ডুপ্লিকেট হয়ে যাবে। এবং স্টপ রুল,
মানে কখন ইয়ে হবে, যেমন ডান ফ্ল্যাগ মানে কাজটা কখন ডান বলবে যে আচ্ছা আমার কাজটা শেষ, বা ম্যাক্স রান যে কতক্ষণ পর্যন্ত ম্যাক্সিমাম রান করবে, সারা জীবন রান করবে নাকি ম্যাক্সিমাম, এবার টাইম আউট যে এতক্ষণ পরে টাইম শেষ। তো এগুলো তো কস্ট সেলিং, মানে এত টাকা পর্যন্ত আমি একটা মানে এইরকম কোনো একটা স্টপ রুল দিতে হবে, নাহলে এটা সারা জীবন চলতে থাকবে এবং এটা কস্ট এফিসিয়েন্ট হবে না। আর এটা হচ্ছে স্যার মেইন একটা জিনিস যে লুপ মানে কি অটোমেশন, অ্যাকচুয়ালি না। মানে লজিক্যালি দুটার মধ্যে অনেক ডিফারেন্স আছে। যেমন যদি আমি একটা অটোমেশনের সিস্টেম বুঝতে চাই, ধরেন আমার একটা ফর্ম আছে, কেউ যদি ফর্মটা ফিল আপ করে তাহলে একটা ইমেল চলে যায়, এটা হচ্ছে এক ধরনের অটোমেশন, কাজটা একদম ডিরেক্ট হচ্ছে। বাট লুপ এটা না, লুপ হচ্ছে আমাদের একদম শুরু থেকে শেষ পর্যন্ত পুরাটা এই ইমেল যে যাচ্ছে এখানে কিন্তু কোনো লজিক নাই, মানে লজিক আছে মানে হচ্ছে ধরেন যে অমুক মানুষের জন্য অমুক বা হচ্ছে ধরেন ভেরিফাই করতেছে কিনা বা ইয়ে করতেছে, এগুলোর সিস্টেম এটা জাস্ট অটোমেটেড, যে এআই ডিসিশন নিচ্ছে না, এটা হচ্ছে জাস্ট একটা ফিক্সড, যে ধরেন কি ফর্ম ফিল আপ করলে ইমেল চলে যাবে, এটা হচ্ছে ফিক্সড একটা, এটা হচ্ছে অটোমেশন। বাট লুপ কিন্তু ফিক্সড না, লুপ হচ্ছে আমার যেটা হচ্ছে মানে যেটা বলতে চাচ্ছিলাম যে এই যে ইভেন্ট হলে ফিক্সড অ্যাকশন ওয়ান্স, মানে একটা কাজ করবে। বাট আমার লুপের মধ্যে অনেক কিছু আছে, যেমন স্কেজুয়াল আছে, ওয়ার্কফ্লো আছে, এরপর হার্নেস আছে, মডেল লুপ আছে, যাই হোক। তো আমার লুপ হচ্ছে যে স্টেট দেখে রিপিট, মানে ও ধরেন সাপোজ একই জন দুইবার ফর্ম ফিল আপ করছে, অটোমেশনে ওর কাছে দুইবারই ফর্ম যাবে, বাট লুপে ওর কাছে দুইবার যাবে না, কারণ লুপ জানে যে হচ্ছে ওর কাছে যেহেতু মেমোরিতে সেভ করা আছে, তো ও হচ্ছে জাস্ট একবারই পাঠাবে, পরের বার অন্য কিছু করবে। এরপর হচ্ছে ওর কাছে একটা ওয়ার্ক ফ্লো ডিজাইন করা আছে, যে প্রথমে এটা করবা, পরে এটা করবা, পরে এটা করবা। তো হচ্ছে আর স্কেজুয়ালও এক ধরনের হচ্ছে, স্কেজুয়াল হচ্ছে লুপ অটোমেশন দুইটার জন্যই কাজে লাগে। আর স্কেজুয়াল হচ্ছে নট নেসেসারি, জাস্ট একটা স্পেশাল টাইপ। তো স্কেজুয়াল হচ্ছে ফিক্সড টাইমে আপনি রান করবেন জিনিসটা। এখানে ট্রিগার হলো টাইম, মানে এখানে মানে এই যে ট্রিগার বলি না স্যার যে কখন শুরু হবে, এখানে টাইমটা হচ্ছে ট্রিগার, যে 9টা বাজে শুরু করবা। তো এরকম হচ্ছে লুপ ক্যান্ডিডেট টেস্ট, মানে সব কাজ তো লুপ করা উচিত না, কোন কাজ লুপ করা উচিত এটার জন্য আমাদের আগে টেস্ট করতে হবে যে কোনটা লুপ করা উচিত। তো এটা আমরা দেখবো। তো এখানে আমরা হচ্ছে 4 কন্ডিশন টেস্ট নিয়ে কাজ করতেছি। তো 4টা কন্ডিশন যদি হয় ফিল আপ, তাহলে আমার লুপ ইউজ করতে হবে। তো যদি টাস্কটা রিপিট করে তাহলে হচ্ছে লুপ ইউজ করতে হবে। মানে ডেফিনেশন অফ ডান, মানে আমার কাজের কি কোনো একটা মানে কখন শেষ হয়েছে এটা আমার স্পষ্ট কিনা, যদি স্পষ্ট না হয় তাহলে এটা লুপ কাজ করবে না। নাহলে লুপটা কারণ কি স্যার সারা জীবন চলতে থাকবে, যে সারা জীবন তুমি এটা করো, এটা পর এটা করো, এটা পর এটা করো, এরপর আবার ব্যাক করো, মানে একই কাজও বারবার করতে থাকবে। আমার টার্গেট হচ্ছে যে একটা সময় তো আমার শেষ করতে হবে, যে ধরেন যে এটা হইলে কাজটা ডান, তো ডেফিনেশন অফ ডান আছে কিনা আমার এটা চেক করতে হবে। কস্ট টলারেন্স, এই যে এটা হচ্ছে মেইন, আমার কাছে এটাই মেইন, কারণ এর কস্ট বাড়ছে। তো আমাদের যেই অপরচুনিটি যে কস্টটা বা হচ্ছে যে মানে টাইম টোকেন এইসব, তো ওগুলা হচ্ছে মানে আমাদের কাছে অ্যাভেলেবল কিনা, টুল অ্যাক্সেস আছে কিনা, যে ধরেন সাপোজ আমি একটা কাজ করতেছি কিন্তু ওটার জন্য কোনো টুল নেই, তাহলে তার এটা লুপ মধ্যে কাজ করবে না, ঠিক আছে। এরপর 4টা বিল্ডিং ব্লকস, মানে লুপ বানাতে আমার কি কি লাগে। প্রথম হচ্ছে ট্রিগার। ট্রিগার কি, কাজটা শুরু হবে কখন, কি দিয়ে শুরু হবে এবং কি কি করবে, নট কি কি করবে নট নেসেসারি, সরি, মানে কাজের মধ্যে একটা ডিটেল যে কখন শুরু হবে কাজটা। যেমন আমি যেটা বলেছিলাম যে ধরেন আমি যখন স্কেজুয়াল বানাই, স্কেজুয়াল এরকম হয়, যেমন আমি যেটা রেডি করেছিলাম স্যার, যে হচ্ছে প্রতিদিন 9টা বাজে আমাকে একটা ইউটিউব সামারি দেবা। তো যখনই 9টা বাজে এটা হচ্ছে এই ইয়ারটাকে ট্রিগার করে, তো তখন জিনিসটা কাজ শুরু করে। তো ট্রিগার যদি কাজ না করে বা ট্রিগার যদি আমরা ঠিকমতো ডিফিনেশন না করতে পারি, তার কাজটা যে শুরু হবে কখন, লুপ কখন রান করা শুরু করবে, সেটা হচ্ছে অনিশ্চিত হয়ে যায়। এরপর হচ্ছে স্কিল বা প্লে বুক। স্কিল মানে হচ্ছে রিইউজেবল প্রসিডিউর, মানে স্কিল কি, আমরা যখন গিটহাবে অনেক স্কিল পাওয়া যায়, যেটা যদি আমরা আমাদের এআইকে দিই, মানে ধরেন সাপোজ একটা কাজ মানে একজন অনেক ভালো করে প্রম্পট দিছে, ভালো করে ইনস্ট্রাকশন দিছে, ওটা হচ্ছে ভালো কাজ করে, তো এরপর ওটা হচ্ছে ও হচ্ছে স্কিল হিসাবে দিয়ে দেয়, তাহলে হয় কি যে এআই স্টেপ বাই স্টেপ একটা মেথড পেয়ে যায়, জাস্ট ডু দিস এটা করো, ওই রকম হয় না। যেমন ধরেন সাপোজ একটা লিড জেনারেশনের জন্য স্কিল কী হতে পারে, যে তুমি একটা
ওয়েবসাইট খুঁজবা, এরপর ওটার হোম পেজ ওপেন করবা, এরপর ওটার মোবাইল লেআউট চেক করবা, এরপর ওটার কন্ট্যাক্ট ফর্ম চেক করবা, এরপর ওরা কী কী নিয়ে কাজ করে ওটা চেক করবা। তো এটা হচ্ছে স্কিল, যেটা হচ্ছে আমরা ক্লাউড ইউজ করি বা অন্যান্য এআইতে এখন ইউজ করা যায়। গোল প্লাস ভেরিফিকেশান, মানে আমার যে একদম টার্গেটটা কী, মানে কখন শেষ হবে জিনিসটা, মানে একটা ডান প্রমাণ কী, মানে কখন কাজটা ডান হবে। আর আউটপুট প্লাস মেমোরি, যে কী তৈরি হবে এবং কী সেভ হবে, এবং এটা হচ্ছে মেইন যে আউটপুট করা, যে হচ্ছে বা মেমোরিতে যোগ রাখা যে এই কাজটা হচ্ছে এই কাজটা হচ্ছে না। এরপর হচ্ছে প্রথম সেফ লুপ। তো এটা হচ্ছে স্যার এক্সাম্পল যে লুপ কীভাবে হবে, যেমন হচ্ছে একটা প্রোডাক্ট ওয়াচার, ঠিক আছে। মানে আমার কনসেপ্ট হচ্ছে ধরেন সাপোজ আমি হচ্ছে একটা ধরেন বাংলাদেশের বিখ্যাত একজন জনপ্রিয় আর্টিস্ট আসছে, মানে শিল্পী, যে হচ্ছে কনসার্ট করবে। তো আমরা হচ্ছে ওর কনসার্টের একটা টিকিট কাটতে চাই, বাট টিকিট তো ওয়েবসাইট সবসময় অ্যাভেলেবল থাকে না। তো আমাদের কাজ কি, আমরা হচ্ছে এআই একটা লুপ রেডি করব, যাকে আমরা বলে দেবো ডিটেলস, যে হচ্ছে যে তুমি এটা করো ওটা করো। তো ওর কাজ হচ্ছে যে ও প্রথমে চেক করে, প্রত্যেকবার যাবে, তারপর চেক করবে যে টিকিট অ্যাভেলেবল কিনা। তো টিকিট অ্যাভেলেবল থাকবে না, তো কিছু করবে না, ও সাইলেন্ট থাকবে। এরপর ও হচ্ছে আবার যাবে, টিকিট চেক করবে টিকিট অ্যাভেলেবল কিনা, ধরেন 2 ঘন্টা 3 ঘন্টা পর। যদি অ্যাভেলেবল হয় তাহলে হচ্ছে ও আমাকে জানাবে, যদি না হয় তাহলে সাইলেন্ট থাকবে, কিছু করবে না। এভাবে যতক্ষণ না পর্যন্ত টিকিটটা অ্যাভেলেবল হয় ততক্ষণ পর্যন্ত ও দেখতে থাকবে। বাট ও হচ্ছে কখনো নিজে নিজে টিকিট কিনবে না, এটার অ্যাক্সেস আমরা ওকে দিব না, নেভার বাই অটোমেটিক্যালি এটার অ্যাক্সেস আমরা ওকে দিব না। এবার জব ওয়াচারের ক্ষেত্রেও সেম, ধরেন আমরা হচ্ছে ওকে কিছু ওয়েবসাইট দিয়ে দিলাম, যে এই ওয়েবসাইটে তুমি চেক করবে যে কখন আমার জন্য একটা নতুন জব পোস্ট হয়েছে। আর ও যদি চেক করবে যে কেরিয়ার পেজ দেখবে, কী কী রোল আছে দেখবে। এরপর যদি কোনো একটা রোল আমার সাথে ম্যাচ হয় তাহলে ও একটা ড্রাফট রেডি করবে যে আমি মেসেজ পাঠাতে পারবো এরকম। আর হচ্ছে বাট নেভার অ্যাপ্লাই অটোমেটিক্যালি, আমরা কখনো কোনো কিছু ওকে নেভার, এই যে দেখানো দেখেন নেভার মেসেজ অটোমেটিক্যালি, এই কাজটা আমরা হিউম্যানরা করবো, এই কাজের অ্যাক্সেস কখন আমরা দিব না। তো গুড একটা যদি আমরা সেফ একটা লুপ রেডি করতে চাই, আমরা জাস্ট যা করতাম ওটা হচ্ছে ওকে একদম ডিটেলসে বলবো। আর আরেকটা আপনাকে স্যার যদি আমি দেখাতে চাই একটা সিস্টেম, এখন যদি আমি ব্রেভে ওপেন করি লুপ, আপনি ধরেন আমরা নিজেরা যেমন লুপ করি, যেমন অনেক সময় আপনি জানেন যে হচ্ছে প্রম্পটের জন্য অনেক লাইব্রেরি আছে। দেন আপনি যদি সার্চ দেন যে এআই লুপ লাইব্রেরি, সরি আমার বানান ভুল গেছে, ওকে সমস্যা নেই, আইসিস ও ঠিক করে ফেলবে। লাইব্রেরিতে আমি এই যে লুপ লাইব্রেরিতে আপনি যদি যান, তো এখানে অনেক মানুষের লুপ কিভাবে কাজ করে ওইখানে দেওয়া আছে। যেমন হচ্ছে দ্য ফুল প্রোডাক্ট এভলিউশন লুপ, এরপর দ্য রিফান্ড ফলো আপ লুপ, দ্য 5 মিনিট রিপোজিটরি মেইনটেনার লুপ। তো এখানে যেই লুপটা আমাদের পছন্দ ওটাকে আমরা কপি করবো। তো এখানে আরও অনেক লুপ আছে, এবং এখানে টোটাল হচ্ছে মানে মোটামুটি এটা কাজ শুরু করছে। তো আমরা হচ্ছে এরকম একটা ওয়েবসাইট রেডি করতে পারি যেখানে জাস্ট মানুষের লুপ নিয়ে হচ্ছে সব কিছু থাকবে, লুপ রিলেটেড প্রম্পটগুলো, যে আমি ওকে ডিটেলস এটা লিখবো, ও সেটা করে দেবে। তো স্যার আজকে ডিসকাশন এই পর্যন্তই, আরও অনেক কিছু আছে স্লাইডসে, আমি যদি আপনাকে দেখাতে চাই। আরও হচ্ছে 26টা স্লাইডস আছে, তো ওগুলো হচ্ছে আমার মনে হয় না আজকের জন্য দরকারি। তো এই প্রথম 9টা স্লাইড থেকে স্যার আপনার যদি কোনো কোয়েশ্চেন থাকে কাইন্ডলি আমাকে জানাবেন, আর স্যার কাইন্ডলি একটু ফিডব্যাক দিয়ে দিবেন যে এই জিনিসটা কেমন হচ্ছে না হচ্ছে, তাহলে আমরা ওটা নিয়ে কাজ করবো। অ্যাগেন থ্যাংক ইউ স্যার, আসসালামু আলাইকুম।